তো ইবাদত করা লাগবে না এমন কথা তো আমি বলি না, বলেছি? আমি এইখানে এই এই মসজিদের মধ্যে খানকা যখন ছিল সেই খানকাতেও আমি বলেছিলাম কালেমা যখন মানুষ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার অর্থটা করেছে ইয়াকিন ও ইখলাসের সহিত যে ব্যক্তি একবার কালেমা পাঠ করবে, এই কালেমা সহিভাবে পাঠ করবে, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এই ইয়াকিন আর ইখলাস নিয়ে আমি কথা বলেছিলাম। ইয়াকিন এবং ইখলাস, ইয়াকিন দেওয়ার পর কমন দেওয়ার পর ইখলাস দিয়েছে। ইয়াকিন মানেও বিশ্বাস, ইখলাস মানেও বিশ্বাস। এই ইয়াকিন আর ইখলাসের পরিমাপ আপনাদের কাছে আমি উপস্থাপন করেছিলাম যে ইয়াকিন কত ঊর্ধ্বে ইখলাসের, সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। যে আমার জীবনে আমি কখনো সার্কাস দেখিনি, সেই সার্কাসের মধ্যে একটা সার্কাস রয়েছে, সে তক্তা একটা ওদিকে তক্তা একটা লাগায় দেয়, তক্তার মধ্যে একটা লোককে দাঁড় করায় দেয়, আর যারা হাত দিয়ে ছুরিকা নিক্ষেপ করে তাদের চক্ষু বন্ধ থাকে। 5 বা 7টা ছুরি চোখ বন্ধ করার পর ওই তক্তায় লাগানো ঠেক লাগানো ব্যক্তিকে লক্ষ্যবস্তুটাকে নিক্ষেপ করেন, তার পাশ দিয়ে চলে যায়, যায় কিনা? পাশ দিয়ে চলে যায়। 5 বা 7টা তলোয়ার নিক্ষেপ করে, অথচ লাগে না। এখন 5টা তলোয়ার নিক্ষেপ করবেন তাকে, 3টে তলোয়ার নিক্ষেপ করার পর চোখের বাঁধন খুলে দর্শককে বলতেছেন আমার হাতে আর 2টা তলোয়ার আছে, এই তলোয়ার 2টা চোখ বন্ধ করে ওই লক্ষ্যবস্তু মানুষটাকে আমি নিক্ষেপ করব, লাগবে না তার পাশ কেটে চলে যাবে। সমস্ত দর্শক এক বাক্যে চিৎকার দিয়ে বলল যে না, লাগবে না, আমরা ইতিপূর্বে অনেক দেখেছি এরকম খেলা, কখনো লাগে নেই, আপনার হাতে যে 2টি তলোয়ার আছে 2টি তলোয়ারও লাগবে না। কছে এরকম আপনার কেমন বিশ্বাস? সকলে বলতেছে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস। একজন স্টেজের উপর লাফ দিয়ে উঠে বলতেছেন যে আমার 100 ভাগের 100 ভাগ বিশ্বাস, ওই তলোয়ার 2টি লাগবে না। তখন তিনি বললেন যে ঠিক আছে, 100 ভাগের 100 ভাগ বিশ্বাস, তাহলে যেই লক্ষ্যবস্তু তক্তার ঠেক লাগানো ব্যক্তিটা আছে তাকে বললেন তুমি সরিয়ে যাও, আর আপনি স্টেজের উপর যেহেতু লাফিয়ে উঠেছেন তুমি তক্তাতে ঠেক লাগাও, আমি চোখ বন্ধ করে 2টা তলোয়ার মারবো। কসে মোর বাপেরও ক্ষমতা নাই। তাহলে 100 ভাগের 100 ভাগ বিশ্বাসকারী, অথচ সিনি পিঠে ঠেক লাগাইতে চাইতেছে না, চাইতেছে না। তাহলে কেমন বিশ্বাস? 100 ভাগের 100 ভাগ বিশ্বাস তিনি স্বীকার করেছেন, অথচ ওই তক্তায় পিঠ ঠেক লাগানো পারতেছে না। গছে মোর বাপের ক্ষমতা নাই, ওখানে মোর ক্ষমতা নাই, ওখানে যাও। তাহলে বিশ্বাস আছে কিন্তু ইয়াকিন নাই। এই ইয়াকিনের স্তর বিশাল থেকে বিশাল। এজন্য তাফসীরকারকেরা তাফসীর করেছেন, যেখানে ইয়াকিন এসেছে সূরা হিজরের 99 আয়াতে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো, রবের ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। কারণ এর স্তর বিশাল। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমাদের কথাগুলো নেগেটিভ সাসে তৈরি হচ্ছে, নেগেটিভ সাসে প্রচার হচ্ছে। আমরা কেউ যেটা করিনি, বলিনি। আর কথা বলতে গেলে, ইতিহাস থেকে বলতে গেলে, ইতিহাস যদি মিথ্যা হয় তাহলে আমার কথাটা মিথ্যা হবে, আমি স্বীকার করেছি কিনা। আর ইতিহাস সত্য হলে আমার কথাটা সত্য। যদি কোনো ইতিহাস উপস্থাপন করি আমি, আর ইতিহাসটা যদি মিথ্যে কেউ লিখে থাকে, তাহলে লেখক দায়ী, আমি না। আমরা তো মানার জন্য বলি। তারপরেও আমরা বলেছি যে ইতিহাস সুন্নত ওয়াল জামাতের আকাইদ অনুযায়ী না হবে ওটা গ্রহণ করা যাবে না। কারণ ঈমানটা এমন এক জিনিস, আমার পূর্বে আমার ভাই বলেছে, ঈমানটা এমন এক জিনিস শুধু বিশ্বাস করলে হবে না। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। তাহলে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজ করিয়ে সেটা দেখাইতে হবে, তবেই হবে ঈমান। আমি যদি মুখে বলি একটা কোনো ইতিহাস, কোনো কিছু, এটা যদি আমার অন্তরে না নেয়, আর যদি আমি সেই মোতাবেক জীবন না গড়াই, তাহলে আমাদের ওটা ঈমানের আসতেছে?
সকলেই জানে বাংলাদেশের মানুষ এখন সজাগ ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি। তাহলে ইমানের যদি স্তর 3টে থেকে থাকে, মুখে স্বীকার করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে, কাজ করিয়ে দেখাইতে হবে। তাহলে আমরা কি কাজ করিয়ে দেখাইছি? না। আমরা কি সাহাবীদেরকে মানি না? আমি পূর্বেই একটা আকাইদ আমাদের যেগুলো, সেখান থেকে আমি একটা হাদিস বলিনি, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমরা এই খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মাড়ির দাঁত দিয়ে মজবুত করে আঁকড়ে ধরো। আমরা এই হাদিস অস্বীকার করলে আগে পাশে 2টা হাদিস বলছি কিনা? তাহলে এই বলার কারণে কি আমাদের ঈমান থাকবে? মুসলমানই থাকবে। শুধু সুন্নাহকে অবজ্ঞা করলে মুসলমান থাকে না, ইয়ানত করলে মুসলমান থাকে না। তাহলে আল্লাহর রাসূল, আমরা সাহাবীদেরকে কটাক্ষ করি, সাহাবীদেরকে কটাক্ষ করার কথা আমি শুনতে পাচ্ছি না। ভাই, আমরা সাহাবীদেরকে মনোপ্রাণ দিয়ে মানি। যেমন আমার পূর্বে আমার ভাই বলে গেলেন যে আপনার সন্তানাদি, বিবি, বাচ্চা যারাই আছে, দুনিয়ার ধন সম্পদ যা কিছু থাক না কেন, তোমার জীবনের চাইতে, বাবা মা থাকলো দূরে, তোমার জীবনের চাইতেও যদি ভালোবাসা না দিতে পারো, তুমি কি ঈমানদার নয়? ঈমানদার তারা হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন যে আমি সব চাইতে ভালোবাসা দিতে পারি, পিতা মাতা থেকে শুরু করে সংসার, সন্তান, মেয়ে, বিবি এবং ধন সম্পদ সবার চাইতেও আপনাকে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উমর, তোমার ঈমান এখনো পোক্ত হয়নি, তুমি ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে না ভালোবাসা আমাকে দিতে পারো। কি এবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়াইয়া ধরে সিনায় সিনা লাগিয়ে ছেড়ে দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো শত উমরও এরকম প্রাণ দিতে পারবো এখন রাসূলুল্লাহ, আমি জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। কি তবেই হলো ঈমানদার। আমরা এই যে বুকে চাপ দিয়ে ছেড়ে দিলেন, ঈমানের পরিচয় হাদিসেই পাওয়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার বলে আল্লাহ রাসূল সাক্ষ্য দিলেন। আর আমরা অস্বীকার করব? আমরা অস্বীকার করে কি আসমানে উঠে যাব নাকি? আমরা বিরাজ করব নাকি? না, সব নেগেটিভ সাথে তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, প্রসঙ্গ নিয়ে, ইতিহাস নিয়ে কোন লেখকের কথা যদি উপস্থাপন করেন, ওটা তো আমাদের সুন্নাতুল জামাতের আকায়েদ নয় যে ওটা আমরা গ্রহণ করব। ওটা মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজ করিয়ে দেখাইয়ে দিলাম, এমনটা তো নয়। কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? আপনারা অনেক মানুষ এখানে আছেন, যদি আমার কোনো কথা ভুল হয় আপনারা আমাকে বুঝাবেন। সূরা ফাতার 29 নম্বর আয়াত শরীফ, তার এক অংশ, লিয়াগিযাবিহিমুল কুফফার, সাহাবীদের মতের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কি হবে? আল্লাহ বলছেন কাফের হবেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, আমার হাবিবের যারা সাহাবী ছিল, তাদের মতাদর্শের উপর যারা জীবন গড়াবে, আমলে আনবে, তাদের জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। তাদের জন্য আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। আমি তারই জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। তাহলে সাহাবীর মতাদর্শের উপর যারা আমল দিবে তাদের জন্য জান্নাত, আর মতাদর্শের মধ্যে যারা থাকবে না তাদের জায়গা কোথায় হবে? জাহান্নাম হবে। তাহলে আমরা বিরুদ্ধাচরণ করে জান্নাত কিনবো না জাহান্নাম কিনবো? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যাই হোক, আমাদেরকে যারাই যেটা যেভাবে বুঝতেছেন বুঝতেই পারেন।
করার কিছু নাই। আমার যদি ভেতরটা আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, দেখার মতো জিনিস নয়, বলে তো কাজ হয় না। আমি প্রত্যেককেই আমার শ্রদ্ধেয় ভাজন আলেম হিসেবে তাদেরকে যত সম্মান, যত মর্যাদা, মাথার তাজ হিসেবে আমি তাদেরকে মানি। আর যেন আমার মাথার তাজ ওরা। যত আলেম সম্প্রদায় আছে তাদের বিরুদ্ধে উচ্চারণ করে আমাদের কি হবে? লাভ হবে না। আমি যদি আমল না করি কিছু, আমাদেরকে আমলে আসতে হবে। আর আমলটাও নিয়ে আসতে হবে ইমানের সহিত। ইমানদারের জন্য আমল না বেঈমানের জন্য আমল? ইমানদারের জন্য যদি আমল হয়ে থাকে। আর আমলটা লিখতে গেলে আমার ভাই পূর্বেই কিছু সংকেত দিলেন যে শরিয়া, মুআল্লা, আমল, তিনটা অক্ষর নাগে বাংলায়। তার প্রথম অক্ষরটা হলো শরিয়া। শরিয়াটাই হলো আপনার ইমান। আর আপনার যদি ইমান না থাকে, শরিয়া যদি না থাকে, তাহলে দুইটা অক্ষর দিয়ে কি হয় বলেন তো দেখি? ম আর ল, মল। তাহলে মল দিয়ে কি হয়? মল কি কাজে লাগে কোনো? তাহলে আপনার আমল যদি ইমান না থাকে, যত আমল করবেন সব মল হয়ে যাবে শরিয়া না থাকলে। এই কথাটা আমি ইতিপূর্বে বলেছি, অনেকবার এগুলো কথা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জানা দরকার, বোঝা দরকার। এগুলো বিরুদ্ধচারণ করে কি হবে? আমরা থাকতে চাই সকলে মহামিলে, আমরা যেন সত্যিকারেই পথ ভোলা মানুষগুলোকে পথের দিশা দিতে পারি। আলেম ওলামা আমাদের পাশে থাকবে। আমরা যেটা জানবো না, বুঝতে পারবো না, সেটা আমাদেরকে ভুল হলে তারা আমাদেরকে কি করবে? শোধরাইয়া দিবে। আমরা তো চাই, আপনারাই তো আমার মাথার তাজ, আমাদের মাথার তাজ তারা। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। সকালবেলা সূর্য উঠার সাথে সাথে মাঠে গেছি। এই যে জমির উপরের সময় সকাল থেকে বিছন তুললাম, গাড়লাম, তারপরে আর কাজ করলাম। কাজ করে এরই ফাঁকে ওয়াক্তিয়া নামাজ আদায় করে এই যে আপনার এখানে আমি উপস্থিত হয়েছি, কোরআন হাদিস দেখার সুযোগ আছে আমাদের। আমরা মাঠে খেটে খাওয়া লোক। আর আলেম সম্প্রদায় যারা আছেন তারা সকলেই এই কোরআন এবং হাদিসে তাদের লক্ষ্য। এই কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর বাণী সাধারণ মানুষগুলো, এই খেটে খাওয়া মানুষগুলোর সামনে উপস্থাপন করব। তারা সত্যিকারই এই খেটে খাওয়া মানুষগুলো সত্যিকারের সত্য জিনিসটা বুঝে আমলে আনে, আল্লাহ তাবারক তাআলার সেই নিয়ামত জান্নাতটা তারা যেন পায়। এটাই তো আমাদের সকলের উদ্দেশ্য। এটা না আর অন্য কিছু না। সকলে একই উদ্দেশ্য। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি এটা হাদিস নয়? আলেমেরা কারা? হক্কানি আলেম ওলামারা হচ্ছে রসুলের ওয়ারিস। রসুল আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে জিব্রাইলের মারফতে বাণী নিয়ে এসেছেন। সেই বাণীগুলা সাহাবীদের মাঝে উপস্থাপন করছেন, তিনি দিয়েছেন আর সাহাবীরা নিয়েছেন। তাহলে ওয়ারিস যদি আলেম হয়, তাহলে আলেমেরা ওই রসুলের বাণীগুলো তুলে সাধারণ মানুষকে দিবে। এগুলো সাধারণ মানুষ গ্রহণ করবে। ইবাদত করা লাগবে না এমন তো কথা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ আদায় না করতেন তা আমরাও করতাম না। তিনি করেছেন, তিনি বলেছেন। তিনি বলেন নাই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়ো না। আমরা এই হাদিসের বিরুদ্ধচারণ করব না। এই হাদিসটা যদি অস্বীকার করি, রসুল পড়ছে আমি পড়ি না, মুসলমান মনে হয় থাকবো, তাজা মুসলমান হয়ে যাব না। আমরা বাঁচতে চাই এই বেছে আল্লাহ তাবারক তাআলার কুরআনুল কারীম থেকে আলেম ওলামারা যেগুলো উপস্থাপন করবেন, হক্কানি উলিল আমর যারা হবে, ওলিয়া উলিয়া যারা হবে, আলেম ওলামা যারা আছেন, তারা আমাদের সামনে উপস্থাপন করবেন, সেগুলো আমরা গ্রহণ করব। তদ মোতাবেক আমল করে আমরা আল্লাহর দেয়া জান্নাতে যাইতে চাই কিনা? চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাতে দাখিল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।